ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নির্জলা একাদশী কবে পড়েছে? 17 জুন নাকি 18 জুন? কবে পালন করবেন নির্জলা একাদশী এবং কিভাবে পালন করবেন? একাদশী পালনে আমাদের কি লাভ হয়? কেন পালন করা উচিত নির্জলা একাদশী? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম নির্জলা একাদশী। প্রত্যেকটি একাদশী তিথি পরম ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। বছরে 24টি একাদশী আসে। এই প্রত্যেকটি একাদশী পাপনাশিনী ও মঙ্গলকারিণী একাদশী। তবে এই একাদশীর মধ্যে কিছু একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। তার মধ্যে একটি হল পাণ্ডব নির্জলা একাদশী। একে ভীম একাদশী বলেও অভিহিত করা হয়। শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত বছরের প্রত্যেকটি একাদশী পালন নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তি যদি নির্জলা একাদশী সম্পূর্ণ নিয়ম ও নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে পালন করে, তাহলে তার সমস্ত বাকি একাদশী পালনের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করতে পারবেন। এই বছর আবারও নির্জলা একাদশী চলে এসেছে, কিন্তু এবছর নির্জলা একাদশী পালনের তিথি নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। কেউ বলছে 17 জুন, কেউ বলছে 18 জুন। এবছর নির্জলা একাদশী সঠিকভাবে কবে পালন করতে হবে তা আমরা শাস্ত্র অনুসারে জেনে নেব। তবে ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, পাণ্ডব নির্জলা একাদশী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালন করা হয়। নির্জলা একাদশী পালনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এবছর অর্থাৎ 2024 সালের পাণ্ডব নির্জলা একাদশী পালন করতে হবে 18 জুন 2024 মঙ্গলবার। একাদশী তিথি শুরু হবে 17 জুন 2024 সোমবার ভোর 4:44 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 18 জুন 2024 মঙ্গলবার সকাল 6:25। বন্ধুরা, আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে যদি 17 তারিখ সোমবার সূর্যোদয়ের আগেই একাদশী তিথি লেগে যাচ্ছে, তাহলে 18 তারিখ মঙ্গলবার কেন একাদশী পালন করতে হবে? এর কারণ হলো 18 তারিখ মঙ্গলবার সকালবেলা সূর্যোদয়ের পর থেকেই দুপুর 12টা পর্যন্ত হরিবাসরের সময় রয়েছে। তাই একাদশী পালনের নিয়ম অনুসারে যতক্ষণ পর্যন্ত হরিবাসরের সময় নির্ধারিত থাকে ততক্ষণ পর্যন্ত উপবাস বা ব্রত খোলা যায় না। সর্বদা হরিবাসরের সময় সমাপ্ত হবার পরেই পারণ সম্পূর্ণ করতে হয়। তাই যারা 17 তারিখ অর্থাৎ 17 জুন সোমবার নির্জলা একাদশী পালন করবেন, তাদের পরের দিন অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টার পরেই উপবাস ভাঙতে হবে বা পালন করতে হবে। সুতরাং এই নিয়ম পালন করলে উপবাস অধিক সময় ধরে পালন করতে হবে। তাই আমাদের সকলেরই 18 জুন মঙ্গলবারই একাদশী পালন করা উচিত। যে সকল ব্যক্তি 18 জুন একাদশী পালন করতে চাইছেন না, তাদের কিন্তু ব্রত ভাঙতে হবে, অর্থাৎ পালন করতে হবে 18 জুন মঙ্গলবার দুপুর 1টার পর থেকে দুপুর 3টের মধ্যে। বন্ধুরা,
তবে শাস্ত্র অনুসারে 18 জুনই একাদশী পালনের উচিত ও উত্তম দিন বলে মনে করা হয়েছে। কারণ ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দশমী যুক্ত একাদশী পালন করা উচিত নয়, দশমী যুক্ত একাদশী বর্জিত। তাই 17 তারিখ একাদশী দশমী যুক্ত একাদশী, তাই এই একাদশী আমাদের বর্জন করা উচিত। এছাড়া শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যে যখনই একাদশী তিথি এইভাবে 2 দিন ধরে পড়বে এবং দশমী যুক্ত হবে, তখনই সকল ব্যক্তিকে, অর্থাৎ সে হোক গৃহস্থ ব্যক্তি অথবা বৈষ্ণব ব্যক্তি, তাদের সকলকেই দ্বিতীয় দিন একাদশী পালন করতে হবে। তাই আমাদের সকল ভক্তকেই 18 জুন মঙ্গলবারই একাদশী পালন করা উচিত। বন্ধুরা, নির্জলা একাদশীর পালনের সময় থাকছে 19 জুন 2024 বুধবার সকাল 5টা 45 থেকে সকাল 7টা 28 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই নির্জলা একাদশী কিভাবে পালন করবেন। একাদশী তিথির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্নকে ত্যাগ করা, শ্রীহরি বিষ্ণু ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। এই 3টি জিনিস অনেকটা কঠিন হলেও আপনি সহজেই প্রাপ্ত করতে পারবেন যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের শরণে যেতে পারেন এবং এই দিনে কিছু কার্য করতে পারেন, তাহলে অবশ্যই অতি সহজেই একাদশী পালন করতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন তা হলো এদিনে খুব সকালে ঘুম থেকে উঠবেন। যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর স্নানাদি সেরে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। তারপর শুদ্ধ হলুদ বস্ত্র অথবা যে কোনো শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করবেন। যদি একাদশী ব্রত রাখতে চান তাহলে একাদশী ব্রতের সংকল্প নেবেন। যদি নির্জলা ব্রত রাখেন তাহলে নির্জলা ব্রত, আর যদি ফল আহারী ব্রত রাখেন তাহলে ফলাহারী ব্রতের সংকল্প নেবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুকে তুলসী দল বা তুলসী পত্র চন্দন সহযোগে অর্পণ করবেন, হলুদ ফুল অর্পণ করবেন এবং পঞ্চামৃত অর্পণ করবেন। এছাড়া আপনারা এদিনে ভগবানকে যে কোনো রসালো ফল বা একাদশী প্রসাদ অর্পণ করবেন। এদিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে মাতা লক্ষ্মীরও পুজো অর্চনা করবেন। তবে মাতা লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করবেন না। যদি আপনি নির্জলা ব্রত পালন করেন তাহলে ব্রত শুরু করার সঙ্গে সঙ্গে আপনারা পরের দিন পারণ না হওয়া পর্যন্ত জলের এক বিন্দুও আপনারা গ্রহণ করতে পারবেন না। যদি জলের ভীষণ পিপাসা পায় তাহলে আপনারা 1 বার অথবা 2 বার জলের কুলকুচি আপনারা করতে পারেন, কিন্তু জল গ্রহণ করা যাবে না। একাদশী ব্রতের সংকল্পের সময় যতটুকু জল আচমনের সময় গ্রহণ করবেন, ব্যাস ততটুকুই আপনি গ্রহণ করতে পারবেন এবং পরের দিন সকাল 5টা থেকে 7টার মধ্যে পারণ সম্পন্ন করার সময় আপনারা জল ও অন্ন গ্রহণ করতে পারবেন। এটাই হলো নির্জলা একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম। যদিও জ্যৈষ্ঠ মাসের অধিক গরমে এই ব্রত পালন করা সবার দ্বারা সম্ভব নাও হতে পারে, তাই তার জন্য অধিক কষ্ট ও ধৈর্যের প্রয়োজন। তাই এই একাদশীর নাম ভীম একাদশী। যদি এই একাদশী আপনি পালন করতে পারেন তাহলে অধিক পূর্ণ সুখ সমৃদ্ধি ও ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারবেন। যদি আপনার দ্বারা সম্ভব না হয় এই ব্রত পালনে, তাহলে আপনি জল ও ফল গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারেন। এতে আপনার কোনো পাপ হবে না। এতেও আপনি ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। তাই বন্ধুরা, আমাদের সকলেরই উচিত নির্জলা একাদশী পালন করা।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।